পরিমিতি নামক কনসেপ্টের মধ্যে আমাদের এই সুষম ষড়ভুজ, পঞ্চভুজ, এক কথায় সুষম বহুভুজ, এই কনসেপ্টটা থেকে আমাদের কিন্তু বোর্ড পরীক্ষা বলো কিংবা আমাদের ফিউচারের যে কোনো পরীক্ষার মধ্যে আমাদের প্রশ্ন আসে। তো আমরা আজকে এই পঞ্চভুজ, ষড়ভুজ, এক কথায় বহুভুজটাকে এমনভাবে ক্লিয়ার করব, এই বহুভুজের ক্ষেত্রফল বের করা, এই বহুভুজের জন্য আমাদের হচ্ছে শীর্ষে উৎপন্ন কোণ মান বের করা, সেই সব কিছু তোমাদের ক্লিয়ার করব। এখানে দেখো বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। এটা ত্রিভুজ, ত্রিভুজের আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করা, পরিসীমা বের করা সবকিছু আমরা জানি। তো সমস্যা হয় যখন আমাদের এই ধরনের শেপগুলো থাকে, অর্থাৎ পঞ্চভুজ, ষড়ভুজ থাকে, অর্থাৎ বাহু সংখ্যা যদি আমাদের বেশি থাকে এক কথায়, বুঝছো? তো চলো আমরা ধাপে ধাপে ক্লিয়ার করি জিনিসটাকে। দেখো, এটা আমাদের ধরো একটা পঞ্চভুজ। কেন পঞ্চভুজ? একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু দেওয়া আছে, বুঝছো? মনে রাখো এটা সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ মানে তার পাঁচটা বাহুর দৈর্ঘ্য সমান, মানে এটা এ হলে এটাও এ এ এ এ সবাই এ। ক্লিয়ার? এখন দেখো প্রত্যেকটার জন্য একটা সেন্টার তো অবশ্যই আছে, সেই সেন্টারটা ধরো আমাদের এটা। হ্যাঁ, তো ফার্স্ট আমরা বের করবো যে জিনিসটা, এই সুষম পঞ্চভুজের জন্য ধরি আমরা এটা এ, এটাও এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, বুঝছো? এই জিনিসটার জন্য আমরা প্রথমে বের করবো ক্ষেত্রফল। এটার জন্য আমি প্রথমে ক্ষেত্রফল বের করা শিখবো। আচ্ছা, এবার চলো ফার্স্ট এটা ক্ষেত্রফলটাকে বের করি। ক্ষেত্রফল বের করার জন্য আমি কি করতে পারি? দেখো, এখানে যখন সুষম পঞ্চভুজ বলছি, দেখো এন ধরো বাহুর সংখ্যা, এটা হচ্ছে বাহু সংখ্যা। এই বাহু সংখ্যা কত দেওয়া আছে বলো? 5টা। ঠিক সেম ভাবে দেখো তো, এখানে তুমি যদি দেখো এই 5টা বাহুর জন্য এই ভিতরে কয়টা আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়েছে? একটা ত্রিভুজ। তারপর দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ত্রিভুজ। অর্থাৎ বাহুর সংখ্যা যত, একটা বহুভুজের ক্ষেত্রে আমাদের ভিতরে উৎপন্ন কোণের ত্রিভুজের সংখ্যাটাও তত, মানে ত্রিভুজের সংখ্যাটা কত ততই, বুঝছো? 5টা বাহু, 5টা ত্রিভুজ। ক্লিয়ার তো? আচ্ছা, এইটুকু বুঝলাম। এবার আসো, যখন দেখো তোমার এরকম ত্রিভুজ ত্রিভুজ অনেকগুলো উৎপন্ন হয়েছে, দেখো আলটিমেটলি ভিতরে কিন্তু একটা সাইকেল আমাদের হচ্ছে কভার করছে, অর্থাৎ এটা সার্কেল তৈরি হয়। যদি তুমি এখানে সার্কেল বানাতে চাও, তাহলে বলো ভিতরে যে উৎপন্ন কোণের মানটা, এই কোণের মানটা কত হতে পারে বলো তো? একটা বৃত্তের জন্য সর্বোচ্চ কোণ কত বলো? 360 ডিগ্রি না একটা সার্কেলে? তো যখন এটার ভিতরে একটা সার্কেল তৈরি হয়, এখানে আমাদের এরকম ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে টোটাল কোণ কত? 360 ডিগ্রি, বুঝছো? আরেকটা মজার বিষয়, দেখো যখন এই ত্রিভুজগুলো তুমি উৎপন্ন করছো, দেখো এই কোণের সমান এখানেও একটা সমান কোণ, এখানেও সমান কোণ, এখানেও সমান কোণ, এখানেও সমান কোণ। অর্থাৎ আমি বলতে পারি এখানে একটা থিটা হলে দুটা থিটা, তিনটা থিটা, চারটা থিটা, পাঁচটা থিটা। অর্থাৎ বাহুর সংখ্যা যত, আমাদের ভিতরে উৎপন্ন এরকম ছোট ছোট কোণের সংখ্যাটাও তত, বুঝছো? তো আমি বলতে পারি এইটাকে দেখো, এটা হচ্ছে ধরো কেন্দ্র ও, এটা ধরো আমি নাম দিলাম যে কেন্দ্র হচ্ছে ধরো সি নাম দিলাম, বুঝছো? এটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। আর আমি বলতে পারি যে থিটা হচ্ছে কি? কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ। ক্লিয়ার তো? আচ্ছা, এই জিনিসটাকে একটু এভাবে নিই এইদিকে। হ্যাঁ, কেন্দ্রে উৎপন্ন কোণটা তাহলে কয়টা হয় বলো? এটা এনটি হয়, মানে এন সংখ্যকই হয়, যত বাহু ততগুলাই কোণ। আচ্ছা, আর আমরা জানি যে সবগুলা কোণের মান অর্থাৎ এন থিটা, সবগুলা যদি যোগ করে এন থিটা পাই, এন থিটা মানে কত? 360 ডিগ্রি, কারণ আমাদের টোটাল সাইকেলে আমাদের কত? 360 ডিগ্রি তৈরি হয়। তাহলে একটা থিটার মানটা কত? এই একটা থিটার মান কত? এই একটা থিটার মান কি এন দ্বারা ভাগ করলে হচ্ছে 360 ডিগ্রিকে আমরা কি করতে পারি? এন দ্বারা ভাগ করলেই হয়ে গেল। তাহলে এখান থেকে একটা আমরা সুন্দর কনসেপ্ট পেলাম। সেই কনসেপ্টটা কি? যে তোমাকে যদি বলে যে সুষম পঞ্চভুজের কেন্দ্রে উৎপন্ন প্রত্যেকটা কোণের মান কত, তুমি শুধু কি করবা? সুষম পঞ্চভুজের জন্য 360 ভাগ তার এন হচ্ছে কি বলো? তার হচ্ছে বাহুর সংখ্যাটা, তার বাহুর সংখ্যা কত? 5টা। 5টা, এটা ভাগ করলে হয়ে গেল। এনে যেটা পাবো সেটা মান। দেখো কত আসতেছে, এইটা আমাদের আসতেছে কত কত বলো? এই ক্যালকুলেটর তুমি কোথায়? হ্যাঁ, দেখো এটা হচ্ছে 360 ভাগ 5, আই হ্যাঁ, এটা আসতেছে 72 ডিগ্রি। তাহলে এখানে প্রত্যেকটার মান কত? 72 ডিগ্রি। এরকম 72 ডিগ্রি কত? 5টা উৎপন্ন হবে। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে তোমার যদি বলতো সুষম অষ্টভুজের জন্য কেন্দ্র উৎপন্ন কোণের মান কত? 360 ভাগ 8। যত ভুজে বলুক
জাস্ট সেই বাহুর সংখ্যাটা 360 দ্বারা 360কে ভাগ করবা। ক্লিয়ার তো? আচ্ছা, আমাদের টার্গেট কিন্তু পুরাটা ক্ষেত্রফল বের করা। দেখো তুমি আরেকবার জিনিসটাকে যদি ভিজুয়ালাইজ করো, সেই জিনিসটা হচ্ছে এখানে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে কত? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, এবং তারা কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তো আমি যদি কোনো কারণে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তার সাথে যদি তার 5 দ্বারা গুণ করতে পারি, তাহলে কি পুরাটা ক্ষেত্রফলটা পাবো না? আর আমি যদি তোমার বহুভুজের জন্য চিন্তা করি, যে একটা ক্ষেত্রফল বের করে তার সাথে যদি তার বাহুর সংখ্যাটা দ্বারা গুণন করি, যেমন ধর এখানে 5 দ্বারা গুণ করতাম, মানে কি 5টা বাহু, তাহলে n সংখ্যক বহুভুজের জন্য, বাহু বিশিষ্ট বহুভুজের জন্য, তাহলে একটার ক্ষেত্রফলকে যদি n দ্বারা গুণ করতে পারি, তাহলে পুরাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমি যদি এই পঞ্চভুজের জন্য আগে বের করি, তাহলে বুঝে যাবা। দেখো, এইটার জন্য, প্রথমটার জন্য যদি এই অংশটুকু যদি ক্ষেত্রফলটা বের করি, কি করতে পারি? এখানে আমি যে জিনিসটা করতে পারি, সো ত্রিভুজের আমাদের এখানে কি কি দেওয়া আছে? ডাটা দেওয়া আছে, একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এ, আর দেখো এইদিকে একটা কোণ দেওয়া আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমি তার ভূমিটা জানি বা উচ্চতাটা জানি না। তাহলে আমি এক কাজ করি, উচ্চতা মানে হচ্ছে একটা শীর্ষ হতে অপর বাহুর মধ্যে আমাদের সোজা লম্ব দূরত্বটা হচ্ছে তার উচ্চতা, একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার তো? বুঝছো? একে এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা বলো, যখন এই ক্ষেত্রে দেখা যায়, দেখো এই দৈর্ঘ্যটুকু আমাদের সমান, এটা কৌণিক দূরত্ব, সেন্টার থেকে তার শীর্ষে উৎপন্ন কৌণিক দূরত্ব, কারণ দুটো দূরত্ব আমাদের সমান। তখন মনে রাখবা, এটা যখন আমাদের ত্রিভুজ হয় কি বলো? সমদ্বিবাহু ত্রিভুজ। একটা বাহু দুটা বাহু সমান, এই বাহুটা সমান নাই হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে একটা বাহুর উপর যদি আমি সোজা লম্ব টানি, তখন অটোমেটিক ভাবে এই কোণটা অর্ধেক হয়ে যায়। তো পুরা কোণটা যদি থিটা হতো, তাহলে এই কোণটা হয়ে যায় θ/2, এই অংশটুকু হয়ে যায় কত? θ/2, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। বুঝছো? অর্ধেক হয়ে যায়। তাহলে বলো, আমি যদি তোমাকে বলতাম এই যে এই ভিতরে এই অংশটুকু পুরাটা হচ্ছে আমাদের থিটা, পুরো অংশটাই ধরো থিটা, সবুজ। এখন তোমাকে বললাম আমি এই ছোট্ট অংশটুকু কত? এই ছোট্ট অংশটুকু হচ্ছে θ/2। একই সাথে যখন তুমি লম্ব টানবা, তখন এই যে পুরা বাহুর দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এই অংশটা তখন হয়ে যায় a/2, এটা হয়ে যায় আমাদের a/2। তাহলে আমি এইটুকু বুঝলাম, পুরা দৈর্ঘ্যটা ছিল আমাদের কত? a। লম্ব টানার ফলে আমাদের এই কেসগুলা হয়ে যায়। বুঝছো? এই কেসগুলা হয়ে গেছে, এটা বাদ। ক্লিয়ার তো কথা? বেসিকটা বুঝছো? আচ্ছা, এখন দেখো আমাদের টার্গেট এই ছোট্ট অংশটুকু ক্ষেত্রফলটা বের করা। হাফ গুণন ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এইচটা বের করা টার্গেট। কি করতে পারি? দেখো, এই ছোট্টটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আর এটা 90 ডিগ্রি। তার মধ্যে এটা একটা থিটা দেওয়া আছে, মানে θ/2, একটা কোণ দেওয়া আছে, তার এই কোণের সাথে একটা বাহু দেওয়া আছে, তার উপর দিকে একটা লম্বটা দেওয়া আছে। দেখো, কোণের সাথে থাকা বাহুটার নাম ভূমি, এই কোণের অপোজিটে থাকা বাহুটার নাম হচ্ছে আমাদের লম্ব। এটা ত্রিকোণমিতি থেকে জেনে আসছি। তাহলে এখানে আমি এই এইচ আর এই বাহুর দৈর্ঘ্য জানি, এই কোণ জানি, এদের তিনটা রিলেশন কি নিয়ে আসতে পারি? দেখো, আমরা নিয়ে আসতে পারি ট্যান এর ফর্মুলা। দেখো, এটা নিয়ে আসতে পারি ট্যান ফর্মুলা। তুমি যদি এখানে ফেলো ট্যান θ/2, এই ছোট্ট অংশটুকুর জন্য ট্যান θ/2 মানে লম্ব বাই ভূমি। লম্ব কত বলো? লম্ব বাই ভূমি, এটা আমরা জানি, লিখে দিলাম একবার। দেখো, আমি পাচ্ছি ট্যান θ/2, এখানে লম্ব হচ্ছে a/2, আর ভূমি কত বলো তো? আচ্ছা, এটা উপরে লিখে, ধরো a/2 ডিভাইডেড ভূমি হচ্ছে আমাদের এইচ। বুঝছো? তো আমাদের টার্গেট ছিল এইচটা বের করা, কারণ আমরা এইচটা জানি না। তাহলে দেখো, আমি এইচটা যদি বের করতে, এইচটাকে যদি আর গুণন করে এদিকে নিয়ে আসো, তাহলে এখানে এইচ ইজ ইকুয়াল টু থাকতেছে কি a/2, তার সাথে ভাগ আছে আমাদের ট্যান θ/2, ট্যান θ/2। ক্লিয়ার তো? আচ্ছা বলো, ট্যান এর উল্টা কে? 1/tan x, ধরো এটা tan x, এটাকে কিন্তু লেখা যায় cot x, অর্থাৎ ট্যান এর উল্টা কট লেখা যায়। ট্যানকে যখন উল্টা অবস্থায় পাইছি, তার আমি এটা সুন্দর করে লেখার জন্য এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারতাম যে a/2 ইন্টু কট θ/2। এটা লেখা যায় বলো? এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের ওই যে ওই ত্রিভুজের জন্য উচ্চতার মানটা। উচ্চতা পেয়ে গেছো, a/2 cot θ/2। এখন দেখো, তুমি যে এবার পুরো এই অংশটুকুর ক্ষেত্রফলটা বের করতে চাও,
এই অংশটুকুর ক্ষেত্রফল মানে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। নাম যদি দিতাম এটা সি, এটার নাম দিতাম এ, এটার নাম দিতাম ধরো বি। তাহলে ধরো এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে চাই, এই ত্রিভুজ অফ সি এ বি, এই অংশটুকুর ক্ষেত্রফল মানে কত, হাফ গুণন ভূমি, ভূমি কত বলো এ, এই পুরাটাই ভূমি, গুণন উচ্চতা এস। তাহলে দেখো আমি লিখতে পারি হাফ গুণন ভূমি এ, উচ্চতা মানে কি জানি বলো a/2, a/2 ইন্টু কট θ/2। দেখো থিটা মানে তুমি কিন্তু জানো 360/n, তো তুমি কি লিখতে পারো থিটার জায়গায় 360/n, 360/n, এনটা নিচে আসলো, আবার নিচে একটা 2 আছে গুণন অবস্থায়, এটা হচ্ছে 2, বুঝছো? এই 2 দ্বারা যদি 360 ডিগ্রিকে কাটো তাহলে এখানে থাকে কত, 180 ডিগ্রি। তো আমি লাস্টে লিখতে পারি এই 2 গুণ করলে 1/4, এখানে হচ্ছে a² ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড n। দেখো এই অংশটুকু মানে কতটুকুর ক্ষেত্রফল, এই ছোট্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আর আমি যদি পুরাটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এরকম কয়টা, 5টা ক্ষেত্রফল আছে আমাদের। তাহলে এর সঙ্গে যদি শুধু আমি 5 দ্বারা গুণ করতাম, এখানে যদি আমি জাস্ট এর সাথে গুণন 5 করতাম, মানে গুণন 5 করতাম, তাহলে কি পুরাটার ক্ষেত্রফলটা পেয়ে যাইতাম না, বলো পাইতাম? তো আমি সবার জন্য দেখলাম, সবার জন্য একটা জিনিসই থাকে, যে এইখানে যে জিনিসটা আমি পাইলাম কই গেল বলো, এই যে 1/4 a² cot 180/n, এই অংশটুকু সবার জন্য। পাশে শুধু আমাদের অ্যাড হবে বাহুর সংখ্যা কয়টা আছে, তাহলে পুরো বহুভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে বলো আমি লাস্টে এই জায়গা থেকে বলতে পারি যে বহুভুজের ক্ষেত্রফল, এই সবকিছু বাদ দিলাম, এটা বাদ, এটাও বাদ, হ্যাঁ, আমি এখান থেকে বলতে পারি লাস্টে গিয়ে যে বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল, আয় হায়, বহুভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি লেখা যায়, জাস্ট n দ্বারা গুণন, অর্থাৎ n a² ডিভাইডেড 4 ইন্টু কট 180 ডিভাইডেড n। এটা তার ফর্মুলাটা, যেটা আমরা বইয়ের লাস্ট লাইনে গিয়ে পাই, বাট আমাদের কষ্ট হয় বুঝতে একটু, তাই তো? আচ্ছা আর কষ্ট হবে না, বহুভুজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এমনও তো কেস থাকতে পারতো যে আসলে এই ত্রিভুজের এবার এই যে এই বাহুর সংখ্যা না দিয়ে এই অংশটুকু দৈর্ঘ্য করে দেওয়া আছে, এই অংশটুকু দৈর্ঘ্য এটা, এটা অর্থাৎ কৌণিক দূরত্বটা দেওয়া থাকে, অনেক সময় প্রশ্নে বলে দেওয়া থাকে এই বহুভুজের জন্য কৌণিক দূরত্ব যদি a হয় বা কৌণিক দূরত্ব মান যদি 5 সেন্টিমিটার হয়, 7 সেন্টিমিটার হয়, তাহলে পুরো বহুভুজের ক্ষেত্রফল বের করো। অর্থাৎ কেসটা যদি এমন থাকতো যে ধরো আমাদের, আমি একটা ধরো আবার একটা পঞ্চভুজ আঁকলাম র্যান্ডমলি, 2টা 3টা 4টা 5টা বাহু দিলাম, হ্যাঁ, এই 5টা বাহু র্যান্ডমলি ধরো এখানে আছে তার সেন্টারটা, ধরো এটা আমাদের এইটা, এটা ধরো এ দূরত্ব, এটা আমাদের বি দূরত্ব, ঠিক আছে? এখন ধরো আমি বললাম সেন্টার থেকে এই কৌণিক দূরত্বটার মান দিলাম হচ্ছে এ, এই কৌণিক দূরত্বটার মান দিলাম আমি হচ্ছে এ, এই হবে, কারণ সুষম যখনই বলবে সুষম বহুভুজের জন্য সবার দূরত্বগুলো সমান। এবার কিন্তু বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি না। এখন আমি তোমাকে বললাম পুরা বহুভুজটার ক্ষেত্রফলটা বের করো, তখন কি করবা বলো, তখন কি করবা বলো বলো বলো? দেখো এটা কিন্তু আরো সহজ, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল একটা ফর্মুলা জানতাম, যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, এটা এ বাহু এটা এ বাহু হলে এবং দুইটা বাহুর মাঝের কোণ যদি থিটা হয়, থিটা থাকে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হাফ ab sin থিটা, বুঝছো? এটা কিন্তু আমরা এটা ক্ষেত্রফল বের করা শিখে আসছি, আমরা জানি, বুঝছো? এখন দেখো আমরা কিন্তু যে কোনো বহুভুজের জন্য এই ভিতরটুকুর কোণটার মান কত বলতো, 360 ডিগ্রি ডিভাইডেড তার বাহুর সংখ্যা, আমি প্রথম দিকে বলে আসলাম। তাহলে দেখো এই ভিতরে এই ছোট্ট এই ত্রিভুজটার জন্য এটা ক্ষেত্রফল বের করার ফর্মুলা এখন সহজ না, দুটা বাহু জানো এবং এই দুটা বাহুর সন্নিহিত কোণটার মানও তুমি জানো। আমি বলতে পারি ত্রিভুজ অফ এ বি সি এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে কি হাফ গুণন বাহু দুটার গুণফল, অর্থাৎ এ গুণন এ মাঝের কোণে সাইন থিটা, অর্থাৎ সাইন 360 ডিগ্রি ডিভাইডেড এন। তাহলে দেখো আমি যে ফর্মুলাটা পাচ্ছি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি a² ডিভাইডেড 2 সাইন 360 ডিগ্রি ডিভাইডেড n। তাহলে তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এটা পাইলা, কোনো সমস্যা নেই। বাট ত্রিভুজ কয়টা উৎপন্ন হবে, তার যতগুলা বাহু, পঞ্চভুজ হলে 5টা, ষষ্ঠভুজ হলে কি 6টা,
অষ্টভুজ হলে কি 8টা ত্রিভুজ হবে। তো আমি লাস্ট লাইন গিয়ে বলতে পারি যে আসলে n সংখ্যক বাহুর জন্য n সংখ্যক বাহুর জন্য তাহলে এই ক্ষেত্রে এরিয়া ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, জাস্ট n গুণন, তাহলে n a স্কয়ার বাই 2 ইন্টু সাইন 360 ডিগ্রি ডিভাইডেড n, রাইট। এটা হচ্ছে কার, এই ক্ষেত্রফলটা বের করা কার জন্য, যখন আমাদের এই এর মানটা দেওয়া থাকবে কৌণিক দূরত্ব, যখন আমাদের বাহুর মান অবস্থা দেওয়া থাকবে এটা a, তখন আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে কটে চলে যাচ্ছে। এই যে বলো ওই গেল, এই যে এটা n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড n। কনসেপ্টটা বুঝছো তো? এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটার বাহিরে আর কোনো কথা নেই। তাহলে আমরা বলো সুষম পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ বলো, দশভুজ বলুক, যাই ভুজ বলুক, সবার জন্য ক্ষেত্রফল বের করার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি কিনা। হোপফুলি তোমরা এই বহুভুজের ক্ষেত্রফল বের করা নিয়ে আর কোনোদিন কোনো সমস্যায় পড়বা না। তোমাদের যদি এই বহুভুজের এই ছোট্ট ভিডিওটুকু ভালো লাগে, তোমাদের প্রতি আবারও রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা, বুঝছো, আর কিছু চাচ্ছি না, কিন্তু শেয়ার দিবা যদি সবাই দেখতে পায়, সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।